ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আরেকটা আসলাম তোমাদের সঙ্গে। তো আজকে হলো একটা স্পেশাল দিন, সেটা হলো স্পেশাল দিন বলতে আজকে আমার ননদের বিবাহবার্ষিকী, 1 বছর হয়ে গেল ওদের বিয়ের। তো সেটাই একটু ভাবলাম তোমাদের সাথে যাব যখন শেয়ার করি। তো এটাই তো, এই যে ননদের বাড়ি যাচ্ছি এখন। ওদের অনেকটা দেরি হয়ে গেছে, এখনও তোমার দাদাভাই রেডি হয়নি। এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, এই যে মামাম রেডি হয়ে গেছে, তো ওকেই জামাটা পরিয়েছি, তো রেডি হয়ে গেছে। তো এখনও আমিও কমপ্লিট রেডি। তো যাব এখন ওদের বাড়ি, তো শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু যাব তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এবার আবার তোমাদের দাদাভাই রেডি হওয়ার পরে একবারে ননদের বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তার আগে তোমাদের আমি দেখাচ্ছি আমি কোন শাড়িটা পরেছি, আর সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমি এই শাড়িটা পরেছিলাম, আর এই পুরোটা দেখো আমার এটাই মানে রেডি। যেহেতু মানে অতটা সাজিনি, কারণ প্রথমত তো ঠান্ডার দিন, আর দ্বিতীয়ত অত লোক ছিল না, তো এই জন্যে আমি নর্মালভাবে একটু সিম্পল সাজিয়েছিলাম, বেশি মেকআপ করিনি। তো যাই হোক, চলো এবার ওখানে যাব। এই দেখো আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি, আর বুনুয়ার ভাই দেখো ফটো তোলা শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো মাম্মাম এখানে এসেই ওর সঙ্গী পেয়ে গেছে খেলার। তো দুটো বাচ্চা, একটা বাচ্চা ছেলে আর একটা মেয়ে এসেছিলো, ওদের সাথে পুরো খেলা শুরু করে দিয়েছে ও। তো খুব মানে আনন্দ করে খেলছিল, আমি আর কিছু বলিনি, ও খেলছিল। আর এইদিকে দেখো, এই দেখো আর বাচ্চাটা কি সুন্দর কিউট ছিল, তো আমারও খুব ভালো লাগছিল, আমি আদর করছিলাম ওকে বারবার। আর তারপর দেখো এদিকেও কেক সাজানো শুরু। তো এখানে কেক সাজানো হয়ে গেছে আর ডেকোরেশনও কমপ্লিট। তো কেকটা দেখো খেতে কিন্তু খুবই টেস্ট ছিল। আর এইদিকে দেখো ডেকোরেশনটাও কতটা সুন্দর হয়েছিল। আর এটা পুরোটা করেছিল ভাই আর ওর একটা বন্ধু মিলে করেছিল, তো খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। আর এদিকে দেখো তারপর এই সবাই দেখো তোমাকে সবাই হাই করছিল। আর এটাই, আর ওদের সবারই চ্যানেল ছিল, মানে পেজ আছে, তাই ওরা বলছিল আর সবাই হাই করছিল। আর এদিকে দেখো লোকজন নিচেও ছিল অনেক, আর তো উপরে এরা মানে চলে এসেছিল, তো সবাইকে আমি ক্যামেরায় করে নিয়েছিলাম। আর এদিকে দেখো এখন কেক কাটা হবে জন্য সবাই অপেক্ষা করছিল। আর আমরা অনেকটা দেরি করে গেছিলাম, সেজন্য একটু দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো ওদের ফটো তোলা। আর ফটো তোলা তো সবথেকে একটা মেন পার্ট, ফটো তোলা তো কারোর শেষই হয় না, ফটো তোলা সেলফি তোলা এটাই মেন। তো ফটো তুলছিল। আর এই দেখো তারপর ফটো তোলা হলে তা হয়ে গেছে, এখন ওরা কেক কাটবে। তো এই দেখো ওদের কেক কাটিং শুরু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই ছোটো ছোটো মুহূর্তগুলো খুবই ভালো লাগে। আর মেয়েদের জীবনে এই দিনটাও সত্যি খুব একটা মানে আনন্দের দিন, অ্যানিভার্সারির দিনটা। আর ওদের যেহেতু প্রথম 1 বছর হলো বিয়ে হয়েছে, ওদের একটু বেশি স্পেশাল আর কি। তো এটাই। আর দেখো তারপরে যে কেক কাটা প্রায় শেষ, কেক কাটা শেষ হয়ে এবার সেলফি তোলা, ফটো তোলা শুরু হবে, ভিডিও করা, রিলস বানানো এগুলোই শুরু হবে। তো এই দেখো এই যে ফটো তোলা শুরু হয়ে গেছে, এক এক করে দাঁড়াচ্ছিল, ওরা সবাই ফটো তুলছিল আর আমি ভিডিও করছিলাম। তো এটাই। আর তারপর দেখো এই যে আমিও একটু দাঁড়িয়ে গেছি ফটো তোলার জন্য, ফটো টটো তোলা হয়ে গেছে। তারপরে এই যে একটু ভিডিও করছিল। তো এটাই। আর এইদিকে আর ভাইয়ের তো একটু মানে চাপ ছিল, যেহেতু বাড়িতে অনুষ্ঠান, সবাই খাচ্ছে কিনা সেটাও দেখা, আর তার মধ্যে মানে ফটো তোলা, এগুলো সবই মিলে মোট কথা আমরা সত্যি খুবই মজা করেছিলাম, খুবই ভালো লেগেছিল আমাদের সেদিনটা। আর তারপর দেখো এই যে সিঁদুর, ভাই বুনুকে সিঁদুর পরাচ্ছিল। আর এটা মানে রিলস হবে, শর্ট ভিডিওতে যাবে জন্য ওরা আর কি ভিডিও করছিল, আর আমিও ভিডিও করে নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল দেখতে ওদের দুজনকেই। তো এটাই। আর এদিকে দেখো ওদের সিঁদুর পরানো হয়ে গেলে তারপর এখন আবার ওরা একটু শর্ট একটু রিলস বানিয়ে নেবে। তো এটাই। দেখো তারপর ওরা নাচছিল আর আমি ভিডিও করছিলাম, সবাই ফটো তুলছিল। আর তো এই ছিল, মানে এই করেই আমাদের সত্যি খুব মজায় কেটেছিল সেই দিনটা। মানে সন্ধ্যাবেলাটা সত্যি খুব মজা করছিলাম আমরা। আর যারা মানে বুনুর বান্ধবী যারা এসেছিলো, ওরাও সত্যি কথা বলতে খুবই ভালো ছিল। আর তারপর দেখো এই যে ওদের রিলস বানানো শেষ, করে তারপর দেখো মাকে আমি নিয়ে এসেছিলাম ফটো তোলার জন্য। এর আগে মার সাথে তুলেছিলাম ফটো, তারপর ফটো তোলার জন্য আবার নিয়ে এসেছিলাম, কিন্তু লোক পাচ্ছিলাম না ফটো তুলে দেওয়ার জন্য ভালো মতন। তো সেটাই। আর সবাই তারপরে তোমাদের দাদাভাই কী করছিল, এটাকেই ভিডিও করে নিচ্ছিল। তো আমরা একটু ফটো টটো তুলে তারপর আর কি বললাম যে ঠিক আছে, তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার মুখের সামনে পুরো ফোকাস নিচ্ছিল জন্য আমি বলছিলাম যে আমার মুখের সামনে তো ফোকাস নিচ্ছ কেন, এটাই বলছিলাম। তো আর তারপর দেখো যে ওরা হাই করছিল আর বলছিল, আমি অনেকবার হাই করে ফেললাম। তো এটাই। আর সবাই খুব মজা করেছিলাম আর আনন্দ করে কেটেছিল আমাদের সন্ধ্যাবেলাটা সত্যি। আর এই দেখো ও হাই করছিল আর বলছিল আমার একটা চ্যানেল আছে খাদ্যরসিক, তোমরা মানে সাবস্ক্রাইব করে দিও, এটাই বলছিল। আর এদিকে দেখো
তারপর আমাদের এই দিকের মজা শেষ। তো তারপর আমরা নিচে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। এর আগে খেয়েছিল লোক, তারপর আমরা নিচে একটু দেরি হয়েছিল আসতে। তো এসে এই যে আমরা খাওয়া দাওয়া মানে ওরা খাওয়া দাওয়া করছিল, আমি আর কি ক্যামেরা করছিলাম। এরপরে আমরা বসবো। তো এটাই, আর ওরা সবাই খাচ্ছিল আর বলছিল যে যে স্যালাড দিয়েছে, তো এটাই বলছিল। আর ওরাও যেহেতু ব্লগ করে, ওরা ওই ফুড ব্লগার যেহেতু, তো ওরা ওটা ভিডিও করছিল, তো দেখাচ্ছিল। তো আমিও আর কি ক্যামেরা করে নিচ্ছিলাম। তো এটাই। আর এদিকে দেখো ওরা ওদের খাওয়া দাওয়া হলো, তারপর আমরা বসবো। আর মামাম একটুকু জ্বালায়নি, সত্যি কথা বলতে। সেদিন যেহেতু ওর সঙ্গী পেয়ে গেছিলো, ও একটু মানে ইয়াই ছিল, তার জন্য আমি একটু ভালো করে ভিডিও করেছিলাম, আনন্দ করতে পেরেছিলাম। তো এই দেখো তারপর আর কি ওরা আর কি খেতে বসে খাওয়া ওদের এই তো ওদের আর কি ওরা এখন খাওয়া দাওয়া করবে, তারপর আমরা খেতে বসবো। আর যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা একসাথে অনেক অনেক বছর একসাথে থাকতে পারে। এক বছর না, ওরা যেন 100 বছর কাটিয়ে দিতে পারে। তো সবাই প্রে করো। আর ভালো, ওরা যাতে সুস্থভাবে সংসার করতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো মাম্মামও কিন্তু আমার পাশে খেতে বসে পড়েছে। ও এখন একটু একটু করে খাওয়া শিখে গেছে যেহেতু, তাই ও আমাদের সাথে বসেই খায়। তো একটু একটু মানে আমি আর বাড়িতে এসে ওকে খাওয়াই না, ওখানে যেটুকু খায় ওটুকুই আর কি। তো যাই হোক, তো সবাইকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা। সবাইকে বাই বাই। তোমাদেরকে যেহেতু বলতে ভুলে গেছিলাম যে ওরা কি কি করেছিল সেটাও বলছি। পোলাও ছিল, আর পনির ছিল, আর ছোলার ঘুগনি ছিল, পাঁপড় ভাজা, চিপস ছিল, আর ছিল মাটন, আর চাটনি, মিষ্টি, আর পাঁপড় ছিল। এটাই ছিল আর কি। তো সত্যি খুব ভালো লেগেছিল, রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল। এই দেখো মাটনটাও। তো যাই